হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকাল 10টা থেকে স্টার্ট করলাম। আর সকাল থেকে শুরু করতে পারি না, পাখির আওয়াজ এত আসছে, শুনতে পাচ্ছ তোমরা? আর আমাদের তার সাথে আমাদের গোপীটা আছে, গোপী দেখো কেমন চেঁচাচ্ছে, চিৎকার করছে। যত টিয়া পাখি আমাদের এখানে নিমতলা আছে, নিমতলাতে যত টিয়া পাখির বাসা। আর তো বললাম সকাল 10টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তার আগে থেকে শুরু করতে পারি না। এখন স্নান টান করে চলে আসছে, একটা শাড়ি পরে নিয়েছি। আর এরপর চলো রান্নার কাজে লেগে পড়বো, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আজকে আমি রান্না করলাম, এটা দেখছো, এটা হচ্ছে সেই মাঠে বেতো শাক হয় না, যে বেতো শাক, তো যারা খাও তারা অবশ্যই জানবে। বেতো শাকের একটু ঝাল দিয়া করেছি, বেগুন আলু মূলো সর্ষে দিয়ে। আর বানিয়েছি মুগের ডাল, মুগের ডাল করেছি, বেতো শাক বানিয়েছি। আর বানিয়েছি বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের মেনু। আরও একটা হবে, আর হবে এই বেগুন পোড়া। তো বেগুনগুলোকে একটু পরে ফুরিয়ে নেব, রেখেছি এখন ধুয়ে ভালো করে। শীতকালে বেগুন পোড়া খেতে কার না ভালো লাগে বলো? শীতকালে বেগুন পোড়া জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগে। কাঁচা পেঁয়াজ, তেল, তারপরে কাঁচা মানে শুকনো লঙ্কা পুড়িয়ে জাস্ট অসাধারণ লাগে। আর আমি এই দিকে, তো তোমরা ভাবছো আমার এরকম অবস্থা কেন? তো রান্না করতে মানে সকালের দিকে চান হয়েছে, রান্না করতে যে এরকম অবস্থা হয়ে গেছে। মানে সারাদিন ধরে অনেক অনেক সকাল তো রান্না বান্না করা হয়েছে, করার পর একটু তো ফুটো হয়ে গেছে। আর তার একটা শাড়ি পরেছি, শাড়ি পরে আর কি রান্না বান্না করা যায়? তো যাই হোক, শাড়ি পরেই আজকে সব কিছু করে নিয়েছি। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, টাটা। এখানে আমার বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে, দেখছো ধোঁয়া উঠছে এখনো, এই মাত্র পোড়ালাম। একটু জল দিয়ে রেখেছি যাতে খোলাটা তাড়াতাড়ি ছেড়ে ছেড়ে যায়। আর এমন এইদিকে ভাবটা আসছে, পুরো ফোনেতে লেগে যাচ্ছে। এখন চলে আসছি বিকেলের দিকে, বিকেলের দিকে চলে আসছি। আর এখানে আমি মানে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখছি মা আজকে কাঠের উনানে রুটি বানাচ্ছে। এর আগের দিনে মাকে বলেছিলাম মা একদিন কাঠের উনানে রুটি বানাবেন দিকে নি, আমাদের যেহেতু কাঠের উনান আছে পাশে সাইডে, সেই জন্য বলেছিলাম। আর আমাদের যেহেতু লক্ষ্মী পুজোটাও হয়েছিল এর আগের দিনে, লক্ষ্মী পুজো সেই সময়তে উনুনটাও জ্বালন টালন সব কিছু ছিল, তাই কাঠের উনানেই রুটিটা হচ্ছে। তো কাঠের উনানে যা কিছু সবই কিন্তু ভালোই হয়। আর এদিকে বাবান সোনাও খুব রুটি খাচ্ছে একটুনি। আর এখন চলে এখন আসছি রান্না করছি রাত্রির বেলা। লাল লাল চিকেনের ঝোল। তো বেশি ঝোল করব না, হালকা একটু ঝোল বানাবো। একেবারে তোমাদের সাথে চিকেনের ভিডিওটা শেয়ার করি না, মানে আগে চিকেনের ভিডিও আমি শেয়ার করেছি, সেই জন্য আর চিকেনের ভিডিও শেয়ার করছি না। ওই শেষ মুহূর্তে একটু কষানো হচ্ছে, সেই সময় একটু ভিডিওটা করলাম। যেহেতু মা রুটি বানিয়ে দিয়েছে সেই জন্য রুটি আর মাংস দিয়ে আজকে রাতের চিকেনটা ডিনারটা আমার হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। গোছাও, এই যে এখানে আমাদের ব্যাগ গোছানো প্যাকিং হচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি এখন দীঘা, দীঘা দীঘা সুন্দরী। আমিও যাচ্ছি নাকি? না, এইসব জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছে কেন? কি বলছে দেখো, এইসব জায়গায় তোমার নিয়ে যাওয়া চলবে না, পাপ দিবে ঠাকুরে। কি বলছে দেখো শুধু। সব জায়গা মেয়েদের জন্য নয়। বাবা তো হয়ে গেল, বুঝছো না? কি কি নিলে দেখাও গো, তাড়াতাড়ি আর ব্যাগ গোছানো হয়ে গেল। এরপর আমার ব্যাগটা গোছানো হবে একটু পরে। একটু পরে কালকে।
ও যাচ্ছে দীঘা, দীঘা যাচ্ছে, কারণ অফিস থেকে ওদের প্রত্যেক বছর একটা করে ট্যুর হয়, সেই জন্য দীঘা বেরিয়ে যাচ্ছে আজ রাতে। গোছানো কালকে হয়ে গেল, গাড়ি করে কিন্তু চলে আমার যাবে। ব্যাগ আর গোছানো হলো আমি না। হ্যাঁ, তোমাদেরকে এগুলো বলে কি দিই, আর খেয়েছো? আমি যাব বাপের বাড়ি। আমি যাব পরের দিনে সকালে, সকালে যাব না, ওই 12:30 একটার দিক করে আমি বেরোবো। তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হবে না, তাই সেই দিনের কথাটা বলে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।